নমস্কার, আমি অঙ্কিতা। আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি। রইল আজকের সবচেয়ে বড় 30টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলি। মমতা অভিষেকের বাড়িতে এনুমারেশন ফর্ম নিয়ে বিএলও নিজের হাতে গ্রহণ করলেন দুজনেই। নবদ্বীপে সুকান্তর কনভয়ের পিছনে থাকা গাড়িতে হামলা, গুরুতর আহত 2। নবদ্বীপ বাস স্ট্যান্ডে তুলকালাম। এসআইআর আতঙ্কে ভুয়ো পরিচয়পত্র লোপাটের চেষ্টা, পানাপুকুর থেকে মিলল 3 বস্তা আধার কার্ড। তৃণমূলের মদতে রাতের আধারে ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে বাংলাদেশি ভোটার, জয়নগরের ভিডিও সামনে এনে বিস্ফোরক শুভেন্দু। ব্রাজিলের মডেল হরিয়ানার ভোটার, ভোট চুরির অভিযোগে হাইড্রোজেন বোমা ফাটালেন রাহুল। বিএলওরা শুধরে যান, না হলে অ্যাকশন হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। এসআইআর না করলে সূর্য কি পশ্চিমে উঠত, প্রশ্ন জ্যোতিপ্রিয় মল্লিকের। চায়ের দোকানে বিস্কুট পছন্দ না হওয়ায় বিক্রেতাকে বাঁশ পেটা করে খুন, চাঞ্চল্য রায়নায়। প্রতি বুথ থেকে 10 থেকে 15 হিন্দুর নাম বাদ, আইপ্যাক ও আমলাদের সঙ্গে মিলে চক্রান্ত মমতার, এসআইআর নিয়ে দাবি সুকান্তর। হাসপাতালের মুকুটে নয়া পালক, চালু হয়ে গেল শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র, ঘরের কাছেই মিলবে পরিষেবা। দিয়ে না পেয়েও পুলিশি দালালি করছে, কৃষ্ণনগরের ঘটনার নিন্দা সুকান্তর, থানা ঘেরাও বিজেপির। ওটা রোহিঙ্গা বাঁচাও যাত্রা হয়েছে, ওরা জানে দুধে কতটা জল আছে, তৃণমূলের মিছিল নিয়ে শ্রমিক। মহিলাকে চাকু দেখিয়ে ধর্ষণ, গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায়, এসআইআর এনআরসি আতঙ্কে এবার আত্মহত্যা ভাঙড়ে। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে শিলিগুড়িতে পৌঁছলেন নির্বাচন কমিশনের 3 কর্তা। হায়রে বাংলাদেশ, ময়মনসিংহে এবার মুক্তিযোদ্ধাকে গলায় জুতোর মালা পরিয়ে গাছে বেঁধে নির্যাতন। বাড়ি থেকে উদ্ধার জেডিইউ নেতার পরিবারের 3 জনের দেহ, ভোটের মুখে কেলেঙ্কারি কাণ্ড বিহারে। রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে ভাঙা হলো সিপিএম কার্যালয়, চাঞ্চল্য ঘোলায়। আতঙ্কে একের পর এক মৃত্যু, বিধানসভার আগামী অধিবেশনে এসআইআর এর বিরুদ্ধে প্রস্তাব আনতে পারে তৃণমূল। তদন্ত ভুল পথে চালানোর চেষ্টা, জগদ্দল গুলিকাণ্ডে অর্জুনের এফআইআর এ প্রশ্ন তৃণমূলের। আপনারা তো হিন্দু, পাকিস্তান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো 14 জন ভারতীয়কে। বিএলও নিয়োগ করে নির্বাচন কমিশন, সেখানে তৃণমূলের ঘনিষ্ঠতার অভিযোগ খাটে না, দাবি চন্দ্রিমার। এসআইআর কারচুপি কাণ্ডে তোলপাড় চণ্ডীপুর, ভোটারদের সই নিয়ে উধাও বিএলও ও পঞ্চায়েত সদস্য, ক্ষুব্ধ গ্রামবাসী। কি কাণ্ড, জীবিত স্বামীকে মৃত বলে 25 লক্ষ টাকার বীমা হাতালেন মহিলা, গ্রেপ্তার দম্পতি। 1 কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বুধবার বিকেল পর্যন্ত বিলি করল কমিশন, কোন দল কত এজেন্ট দিল, এগিয়ে কারা। বিহারে ভোটের আগে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এনডিএর মহিলা প্রার্থী, ভর্তি হাসপাতালে। পানিহাটিতে নাবালিকাকে শ্লীলতাহানি, অভিযুক্ত দাদুকে গণধোলাই স্থানীয়দের। বিজেপির বিএলএর 2টি ভোটার কার্ড, এসআইআর আবহে পূর্বস্থলীতে ভুতুরে ভোটার। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। রাজ্যে যখন সংক্ষিপ্ত সংশোধিত ভোটার তালিকা বা এসআইআর প্রক্রিয়া নিয়ে চর্চা তুঙ্গে, ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেলেন বুথ লেভেল অফিসার বিএলও। বুধবার সকাল 10:30 নাগাদ বিএলও অমিত কুমার রায় মুখ্যমন্ত্রীর বাসভবনে এসে হাতে তুলে দেন এনুমারেশন ফর্ম। মুখ্যমন্ত্রী নিজে ফর্মগুলি গ্রহণ করেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ও তার পরিবারের মোট 17 জন সদস্যের জন্য 17টি ফর্ম দেওয়া হয়। সূত্রের খবর, শুরুতে নিরাপত্তা কর্মীরা বিএলওকে আটকে দেন, কিন্তু পরিচয় জানার পর মুখ্যমন্ত্রী নিজে তাকে ভেতরে ডেকে নেন। সমস্ত নিরাপত্তা বিধি মেনে আধিকারিককে মুখ্যমন্ত্রীর কাছে যেতে দেওয়া হয়। একই দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছন সংশ্লিষ্ট বিএলও। সেখানেও কঠোর নিরাপত্তা বলয় পেরিয়ে ফর্ম হস্তান্তর করা হয়।
এই ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ একদিন আগেই মুখ্যমন্ত্রী ও অভিষেক দুজনেই রাজপথে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন। তারা অভিযোগ করেছিলেন এই প্রক্রিয়ার জেরে সাধারণ মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। তবুও নির্বাচন কমিশনের নির্দেশ মান্য করেই তারা নিয়ম মাফিক এনুমারেশন ফর্ম গ্রহণ করেছেন। সারা রাজ্যে মঙ্গলবার থেকেই শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া, যেখানে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিএলওর উপস্থিতি প্রমাণ করছে আন্দোলন চললেও প্রশাসনিক নিয়ম ও গণতান্ত্রিক প্রক্রিয়া তারা মেনে চলেছেন। পড়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তার কনভয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং হামলায় 2 জন গুরুতর আহত হয়েছেন, যাদের মাথা ফেটে রক্ত বেরিয়েছে বলে জানা গেছে। ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সরাসরি এই হামলার জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন। সুকান্ত মজুমদার অভিযোগ করেন তার কনভয়ের পিছনে থাকা 2টি গাড়ি সামান্য পিছিয়ে পড়েছিল, আর ঠিক সেই সুযোগেই তৃণমূলের দুষ্কৃতীরা সংগঠিতভাবে হামলা চালায়। হামলার ঘটনায় তিনি স্থানীয় তৃণমূল নেতা সাহেবের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। এই ঘটনার জেরে সুকান্ত মজুমদার স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি পুলিশ দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে বিজেপি নিজেরাই এই ঘটনার হিসেব বুঝে নেবে। এসআইআর নিয়ে রাজ্যে শুরু হয়েছে বিভ্রান্তি। তৃণমূলের দাবি এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের ভোটাধিকার হারানোর আশঙ্কা রয়েছে। অন্যদিকে বিজেপির দাবি এসআইআর শুধুমাত্র অনুপ্রবেশকারীদেরই নাম বাদ দেবে, নাগরিকদের কোনো ক্ষতি হবে না। এক রাজনৈতিক তরজার মধ্যেই পূর্বস্থলীর পানাপুকুরে চাঞ্চল্যকর ঘটনা। একটি জলা জমি থেকে উদ্ধার হয়েছে 3 বস্তা আধার কার্ড। প্রতিটি আধারের আলাদা নাম, ছবি ও পরিচয়। পুলিশ মনে করছে কার্ডগুলি ভুয়ো। স্থানীয়দের অভিযোগ রাতের অন্ধকারে কেউ এগুলি ফেলে দিয়েছে। বিজেপির দাবি এসআইআর এর ভয়েই জাল আধার কার্ড নষ্ট করা হয়েছে। তৃণমূলের পাল্টা যুক্তি, ভুয়ো নথি বুঝেই কেউ ফেলে দিয়েছে। অন্যদিকে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশিদের গ্রেফতার ও হঠাৎ উধাও হয়ে যাওয়ার খবর সামনে এসেছে। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, এসআইআর আতঙ্কেই কি পালাচ্ছে বাংলাদেশিরা? এরই মাঝে উত্তরপ্রদেশের লখনৌ পুরসভা বাংলাদেশি ও রোহিঙ্গাদের খুঁজতে বিশেষ অভিযানে নামছে। পুরসভার 12,000 সাফাই কর্মীর মধ্যে অনেকেই বাংলাদেশি বলে অভিযোগ। ইতিমধ্যেই নথি যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলিকে। 1 সপ্তাহের মধ্যেই প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ জারি করছে পুরসভা কর্তৃপক্ষ। বিহারে প্রথম দফার ভোটের আগেই ফের বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার দাবি 2024 সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোট চুরি হয়েছে। হরিয়ানার 2 কোটি ভোটারের মধ্যে প্রায় 25 লক্ষ ভোটারই ভুয়ো বলে অভিযোগ রাহুলের। সাংবাদিক বৈঠকে তিনি জানান, এক ব্রাজিলিয়ান মডেলের ছবি 22টি ভুয়ো ভোটার পরিচয়ে ব্যবহৃত হয়েছে। কখনো তিনি সীমা, কখনো সুইটি, আবার কখনো সরস্বতী নামে তালিকাভুক্ত। রাহুলের এই অভিযোগের পরই তীব্র প্রতিক্রিয়া জানালো নির্বাচন কমিশন। কমিশনের প্রশ্ন, যদি এত বিশদ তথ্য তার জানা থাকে তবে ভোটের সময় অভিযোগ করেননি কেন? কমিশনের তথ্য অনুযায়ী 2024 সালে নির্বাচনের পর মোটে 23টি সরকারি অভিযোগ জমা পড়েছিল, যার 22টি এখনো বিচারাধীন। এছাড়া স্থানীয় স্তরে মাত্র 1180টি অভিযোগ এসেছে। কমিশনের বক্তব্য, 25 লক্ষ ভুয়ো ভোটার থাকলে অভিযোগের সংখ্যা এত কম কেন? এখানেই থেমে থাকেনি বিতর্ক। কমিশনের সূত্রে প্রশ্ন তোলা হয়েছে, রাহুল গান্ধী কি তবে এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করছেন? কারণ এই নিবিড় সংশোধন প্রক্রিয়াতেই তো ভুয়ো বা মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়। তর্কের খাতিরে যদি 25 লক্ষ ভুয়ো ভোটার থাকেও, কমিশনের প্রশ্ন, সবাই কি বিজেপিকে ভোট দিয়েছেন? অন্যদিকে কংগ্রেসের দাবি, রাহুল যদি মিথ্যা অভিযোগ করে থাকেন তাহলে কমিশন মানহানির মামলা করুক। ভোট চুরি নিয়ে রাহুলের ধারাবাহিক অভিযোগে ফের উত্তপ্ত দেশের রাজনীতি। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর পর্ব, তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাধার মুখে পড়তে হচ্ছে বিএলওদের। এমনকি বিএলওদের মারধর হুমকির ঘটনাও সামনে আসছে। এই আবহেই উত্তর 24 পরগনা জেলার কাকিনাড়ায় গঙ্গা আরতিতে অংশ নিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাকিনাড়ার গঙ্গারতি সেবা সমিতির উদ্যোগে প্রতি বছরই কাকিনাড়ায় গঙ্গার ঘাটে দীপাবলির দিন গঙ্গা আরতির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বাজপাড়ার বিধায়ক পবন কুমার সিং, আইনজীবী নেতা কৌস্তব বাগচি, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে, জেলা সভাপতি তাপস ঘোষ ও অন্যান্যরা। সেখানেই গঙ্গার পাড়ে বসে বেশ কিছুক্ষণ আরতিতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে তৃণমূলের জেহাদিরা। কেউ ভয়ে, আবার কেউ রাজনৈতিক নির্দেশে যদি করে থাকেন তাহলে ভুল করছেন। বিহারে অনেক বিএলওরা জেলে গেছেন, শুধরে যান, না হলে পরিস্থিতি খারাপ হবে। আগামীকালে রাজ্যে আসছে ভারতীয় নির্বাচন কমিশনের শীর্ষ পদাধিকারীরা।
সেখানেই আমরা অভিযোগ জানাবো, জানিয়ে দেন বিরোধী দলনেতা। বুধবার একাধিক জেলায় কোথাও স্কুলে বসে, কোথাও বা চায়ের দোকানে বসে, কোথাও আবার তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বসে বিএলওরা ফর্ম বিলি করে বলে অভিযোগ সামনে আসে। ইতিমধ্যে উত্তরবঙ্গে এসআইআর এর কাজ খতিয়ে দেখতে বুধবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে আসেন নির্বাচন কমিশনের 3 প্রতিনিধি। বীরভূমের পাইকরে এক বিধবা মহিলাকে গলায় চাকু ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সিভিক ভলেন্টিয়ার সাবির হোসেনের বিরুদ্ধে। জানা গেছে তিনি পাইকর থানায় কর্মরত। প্রথমে সহকর্মী হওয়ায় পুলিশ তাকে ধরেও ছেড়ে দেয় বলে অভিযোগ। পরে মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক 2 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। নির্যাতিতা জানান, কিছুদিন আগে তার মোবাইল চুরি যায়। সেই অভিযোগ থানায় করেছিলেন তিনি। অভিযোগ প্রত্যাহার করতে মঙ্গলবার গভীর রাতে তার বাড়িতে আসে সাবির। এরপর গলায় ধারালো চাকু ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে তার ছেলে ও প্রতিবেশীরা এসে সাবিরকে ধরে দড়ি দিয়ে বেঁধে রাখে এবং পুলিশকে খবর দেয়। মহিলার অভিযোগ, পুলিশ প্রথমে অভিযুক্তকে ছেড়ে দেয় কারণ সে একই থানায় কর্মরত। পরে জনমতের চাপে তাকে ফের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা রুজু হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাইকর ও রামপুরহাট এলাকায়। আসানসোল জেলা হাসপাতালের মুকুটে জুড়ল আরও একটি পালক। হাসপাতালে শুরু হলো নয়া এক পরিষেবা। এবার এই জেলা হাসপাতালেই শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র চালু হয়ে গেল। বুধবার আসানসোল জেলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা হয়। জানা যাচ্ছে, এই প্রথম এখানে শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র টাইপ 1 চালু হলো। আসানসোল জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস জানিয়েছেন, শিশুদের টাইপ 1 ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্রে মূলত যে সকল শিশুরা ইনসুলিনের উপর নির্ভরশীল তাদের চিকিৎসা করা হবে। হাতের কাজে আয়ের দিশা। বাঁশের ঝুড়ি কুলো মানিয়ে ভালো টাকা লাভ করছেন মাহালিরা। দিন দিন বাড়ছে চাহিদা। প্রসঙ্গত, পশ্চিম বর্ধমান জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর হলো আসানসোল। এবার সেই আসানসোল জেলা হাসপাতালের মুকুটেই একটি নতুন পালক জুড়ল। বুধবার থেকে চালু হলো আরও এক নতুন পরিষেবা। এদিন থেকে এই হাসপাতালে শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র টাইপ 1 চালু হলো। এই প্রথম এখানে এই পরিষেবা শুরু হলো বলে জানা যাচ্ছে। মূলত যে সকল শিশুরা ইনসুলিনের উপর নির্ভরশীল তাদের চিকিৎসা এই শিশুদের টাইপ 1 ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্রে করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার। সকলে স্থানীয় মানুষজনকে আর দূরে ছুটতে হবে না বলেই আশা করা হচ্ছে। তার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী চালু করেছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ায় সহযোগিতা করলেও শাসক দল তৃণমূলের অভিযোগ, কেন্দ্রের শাসক দলকে খুশি করতেই এই প্রক্রিয়া শুরু করেছে কমিশন। আর ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় রাজ্যে একের পর এক মানুষ আত্মহত্যা করছেন বলে অভিযোগ তৃণমূলের। তাই এবার বিধানসভার শীতকালীন অধিবেশনে এসআইআর এর বিরুদ্ধে প্রস্তাব আনার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে তৃণমূল পরিষদীয় দল। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এই শীতকালীন অধিবেশনই হতে চলেছে চলতি বিধানসভার শেষ পূর্ণাঙ্গ অধিবেশন। কারণ আগামী বছর ফেব্রুয়ারি মাসে কেবলমাত্র ভোটের আগে অন্তর্বর্তীকালীন বাজেট হবে। তাই সেদিক থেকে এবছর শীতকালীন অধিবেশনের গুরুত্ব অপরিসীম। তাই এই অধিবেশনকে হাতিয়ার করেই এসআইআর ইস্যুতে কেন্দ্রের শাসক দল বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়াতে চায় তৃণমূল পরিষদীয় দল। নভেম্বর মাসের মাঝামাঝি সপ্তাহে শুরু হতে পারে বিধানসভার শীতকালীন অধিবেশন। রাজ্য সরগরম হয়েছে এসআইআর নিয়ে। এমতাবস্থায় এসআইআর এর বিরুদ্ধে প্রস্তাব এনে রাজ্যের ভোটারদের ইতিবাচক বার্তা দিতে চাইছে তৃণমূল পরিষদীয় দল। প্রসঙ্গত, মঙ্গলবারই এসআইআর এর বিরুদ্ধে কলকাতার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাতেই এই প্রস্তাব আনার বিষয়ে ভাবনার রসদ পেয়েছে তৃণমূল পরিষদীয় দল। তবে এ বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু জানাতে নারাজ শাসক দলের পরিষদীয় দলের সদস্যরা। পরিষদীয় দলের এক প্রবীণ সদস্যের কথায়, নির্বাচন কমিশন যেভাবে এসআইআর শুরু করেছে তাতে নাগরিকত্ব হারানোর আশঙ্কায় মানুষ আত্মঘাতী হচ্ছেন। তাই এমন ঘটনার বিরুদ্ধে আমাদের দলের 2 শীর্ষ নেতা পথে নেমে প্রতিবাদ করেছেন। পরিষদীয় দলও চায় বিধানসভায় প্রস্তাব এনে এসআইআর এর বিরুদ্ধে বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ করতে। তাই এই বিষয়ে দলের সর্বোচ্চ নেতৃত্বের সবুজ সংকেত পাওয়া গেলেই বিধানসভার শীতকালীন অধিবেশনে এসআইআর এর বিরুদ্ধে প্রস্তাব আনা হতে পারে। প্রসঙ্গত, বামশাসিত কেরল বিধানসভাতেও এসআইআর এর বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে। চলতি বছর 29শে সেপ্টেম্বর কেরল বিধানসভায় ওই প্রস্তাব পাশ হয়েছে। পূর্ব
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভার চৌখালি 2 নম্বর অঞ্চলের 140 নম্বর বুথের 78 গ্রামে ভোটার তালিকা সংশোধন ঘিরে ব্যাপক অনিয়মের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ বিএলও প্রতিমা আচার্য ও পঞ্চায়েত সদস্য মানস দাস ভোটারদের কাছ থেকে এসআইআর ফর্মে কেবল স্বাক্ষর করিয়ে নিয়ে পালিয়ে গিয়েছেন, কোনো তথ্য যাচাই বা নথিভুক্ত যাচাই করেননি। অর্থাৎ সরকারিভাবে যা কাজ একজন বিএলওর করার কথা, সে কাজ এখানে বিএলও ও প্রতিমা আচার্য পালন করেননি বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার ফলে এলাকাবাসী ক্ষুব্ধ। এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা বিপ্লব মণ্ডল। তিনি গ্রামে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান। পাশাপাশি তিনি স্থানীয় বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার তাৎক্ষণিক তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন। কিন্তু এলাকায় এমন ঘটনা ঘটার ফলে ছড়িয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক। বহু ভোটার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। গ্রামে ছড়িয়েছে ক্ষোভ ও বিভ্রান্তি, যা মুহূর্তে চাঞ্চল্য রূপ ধারণ করেছে। এলাকার বিপ্লব মণ্ডলের অভিযোগ, এটা নিছক গাফিলতি নয়, পরিকল্পিত কারচুপি। ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দিতে এভাবে প্রশাসনিক প্রক্রিয়াকে ব্যবহার করা হচ্ছে। এলাকাবাসীদের সুরে একথা স্পষ্ট যে ইলেকশন কমিশনের এই বিষয়ে আরও কড়া নজরদারি করা প্রয়োজন, বা এমন কাউকেই বিএলও হিসেবে বেছে নেওয়া প্রয়োজন যারা এই রাজ্যের নন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে, আর প্রশাসন সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্ব বর্ধমানের রায়নায় বিস্কুটের দাম নিয়ে তর্ক থেকে ঘটে গেল চাঞ্চল্যকর খুন। মৃতের নাম ফরিদ আলী শেখ। জানা গেছে, রায়নায় মাছঘান্ডা এলাকার খালেরপুরে তার একটি চায়ের দোকান ছিল। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে স্থানীয় রাজমিস্ত্রি হোসেন মোল্লা সেখানে চা বিস্কুট খেতে যান, কিন্তু বিস্কুট খেয়ে তার ভালো লাগেনি বলে অভিযোগ। এরপর বিস্কুটের দাম দিতে অস্বীকার করেন তিনি। দোকানি ফরিদ আলী তাতে রাজি না হওয়ায় শুরু হয় তীব্র বচসা। উপস্থিত লোকজন ঝগড়া থামিয়ে দেয় এবং হোসেন মোল্লা সেখান থেকে চলে যান। অভিযোগ, কিছুক্ষণ পরই ফের দোকানের সামনে ফিরে এসে হোসেন বাঁশ দিয়ে ফরিদ আলীকে মারধর করেন। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজে এবং পরে একাধিক হাসপাতালে ভর্তি করেন, কিন্তু শেষ পর্যন্ত বুধবার সকালে মৃত্যু হয় ফরিদ আলী। ঘটনার পর অভিযুক্ত হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। এদিনই তাকে বর্ধমান আদালতে তোলা হয়। স্থানীয়দের মতে, সামান্য বিস্কুটের দাম নিয়ে এমন মর্মান্তিক পরিণতি এলাকায় গভীর চাঞ্চল্য ছড়িয়েছে। এতক্ষণ শুনছিলেন বর্তমান নিউজ টিভি চ্যানেল। আজকের মতো এখানেই শেষ। খবর যদি ভালো লেগে থাকে তবে সবার সঙ্গে শেয়ার করুন। আবারও ফিরব নতুন খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আমি আছি, আপনি থাকুন বর্তমান নিউজ টিভির সঙ্গেই।